ওয়েলকাম বন্ধুরা, ড্রিম ডব্লিউবিসিএসের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। আচ্ছা, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা 28 অক্টোবরের প্রত্যেক দিনের যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তার মধ্যে মোটামুটি যে ইম্পর্ট্যান্টগুলো থাকে সেগুলো নিয়ে ডিসকাশন করি। আর আমি একটা কথাই বলবো যে ডেইলি যেমন আমরা 3বার খাই, 4বার খাই, খেয়ে অল্প অল্প খেয়ে হজম করি, তো তোমাদেরও বলি তোমরা ডেইলির কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখান থেকে দেখে মোটামুটি যে মোস্ট ইম্পর্ট্যান্টগুলো রয়েছে সেইগুলো এখান থেকে যেগুলো ডিসকাস করছি সেখানে অনেক কিছু ডিসকাশনেও থাকে, স্ট্র্যাটেজিকেও থাকে। ওকে, চলো তাহলে শুরু করার আগে আমাদের এই মন্ত্র যেটা থাকে সেটা আমরা একটু পাঠ করি। আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। ওকে, তোমরা কখনো ভুলো না। আর এর সাথে ডেডিকেশন, কনসেন্ট্রেশন, এই দুটো তোমাদের রাখতে হবে। কষ্ট করলে সাকসেস আসবে। পুট লেভেলস, ওকে, পুট লেভেলস, কষ্ট করো, অবশ্যই সাকসেস আসবে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু ওই শুয়ে শুয়ে কখনো কিন্তু প্রিপারেশন হবে না। চলো তাহলে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে কী আছে 20 তারিখের সেটা দেখি। এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম অন দি অকেশন অফ আজাদি কে Amrit Mahotsav, okay, week. Speaking on the occasion, okay, Earth Sciences Minister Dr. Jitendra Singh said that Indian Institute of Tropical IITM Pune, Maharashtra. তাহলে আমাদের ডব্লিউবিসিএসের মোটামুটি ডব্লিউবিসিএসকে তার সংলগ্ন যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলোতে কী জিজ্ঞেস করতে পারে, এই আইআইটিএম কোথায় অবস্থিত। ওকে, মোস্ট যেটা বলা হচ্ছে যে আরে কী আবিষ্কার করেছে, এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম, এইটা আবিষ্কার করেছে। আর এটা মোস্টলি কোথায় ইউজ হবে, দেখো মোস্টলি কোথায় ইউজ হবে, ইন অ্যান্ড অ্যারাউন্ড দিল্লি। তাহলে পুরোটা কি, হ্যাজ ডেভেলপড এ নিউ ডিসিশন সাপোর্ট system DSS and extend the air quality of the existing air quality early warning system। মানে এটা একটা বুস্টার প্রোগ্রাম আর কি। ওকে, একটা প্রোগ্রাম রয়েছে তার সাথে আরেকটা সেই জিনিসটাকে বুস্ট করার জন্য আনা হয়েছে। দিল্লিতে তো এয়ার কোয়ালিটি কেমন থাকে তা তোমরা সকলেই জানো, মানে খুবই পুয়ার। দিল্লি ইজ ওয়ান অফ দি মোস্ট, বলে ওটাকে, মানে এয়ার কোয়ালিটি খারাপ আর কি। অনেকবার 1 নম্বর র্যাঙ্কও পড়েছে তোমরা জানো প্রিভিয়াস ইয়ারে। ওকে, চলো তারপরে দেখি কী আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট বিকজ কুশিনগর জড়িয়ে আছে। ওকে, বিকজ কুশিনগর জড়িয়ে আছে। তাহলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী on Wednesday inaugurated an international airport in Uttar Pradesh, Kushinagar, giving a major boost to Buddhist tourism circuit. Okay, Buddhist tourism circuit. The airport will put this town in East UP on global aviation map and serves as the hub of connectivity for the many other small towns in the regions. মানে ইস্টার্ন ইউপি। তো কুশিনগরটা মোটামুটি ইস্টার্ন ইউপি, সেটার মধ্যে বলা যাচ্ছে যে ইস্টার্ন ইউপি। আর এখানে দেখো একটা স্পেশাল নোট দেওয়া আছে, দি অ্যানসিয়েন্ট সিটি অফ কুশিনগর ইজ দ্য ফাইনাল রেস্টিং প্লেস অফ গৌতম বুদ্ধ। তাহলে আমরা দেখছি পাচ্ছি যে ফাইনাল রেস্টিং প্লেস অফ গৌতম বুদ্ধ কোথায়, কুশিনগর। Kushinagar, okay, and thus is considered to be the most important pilgrimage spot for Buddhist followers. Okay, Buddhist followers. From Huensang to Faensang, the city has been an important spot for Buddhist pilgrims since the ancient time. Okay, তো কুশিনগরটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আর এখানে এই জন্যই ইম্পর্টেন্ট যে গৌতম বুদ্ধ এখানে মারা গেলেন, এই জন্য বলা হচ্ছে দি ফাইনাল রেস্টিং প্লেস অফ গৌতম বুদ্ধ। ওকে, ফাইনাল রেস্টিং প্লেস অফ গৌতম বুদ্ধ। ওকে, দেখি আগে কি আছে। আচ্ছা, আফটার ফার্স্ট কোয়াড, আচ্ছা ফার্স্ট কোয়াডটা তোমরা জানো যে ইন্ডিয়া, USA, জাপান আর অস্ট্রেলিয়া, এই 4টে কান্ট্রিকে নিয়ে এর আগের দিন ক্লাসে আমাদের করানো হলো।
ওকে, এটা আর ইউনাইটেড স্টেটস আমেরিকা। আর সেকেন্ড কোয়াড আবার শুরু হলো, সেই ইন্ডিয়া ইউএসএ দুজনই কমন, দেখা যাচ্ছে দুজনই কমন। আর এর মধ্যে এক্সট্রা কে কে, ইসরায়েল অ্যান্ড ইউএই। তাহলে ফার্স্ট কোয়াডে কে কে, ইন্ডিয়া, ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া। আর সেকেন্ড কোয়াডে কে কে, ইন্ডিয়া তো রইল, ইউএসএ রইল, আর শুধু আসলো ইসরায়েল আর ইউএই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্ডিয়া, আমেরিকা, জাপান আর অস্ট্রেলিয়া, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড। সেকেন্ড কোয়াডে হচ্ছে গিয়ে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইসরায়েল অ্যান্ড ইউএই। তো এখানে এই সেকেন্ড কোয়াডটা কী জন্য তৈরি করা হলো? ফোরাম ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। এই ফোরাম ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন ভেরি ইম্পর্ট্যান্ট সেকেন্ড কোয়াডের জন্য। কোন কোন কান্ট্রি সেকেন্ড কোয়াডের মধ্যে রয়েছে? ওকে, আচ্ছা, এইটা দেখো খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা কীভাবে মনে রাখবো সেটাই দেখার। কি পেনশন র্যাঙ্ক 40th আউট অফ 43। পেনশন র্যাঙ্ক, আমি আর পুরোটা পড়ছি না। 40th rank out of 43 system globally and needs to undertake strategic reform to revamp the pension system to ensure adequate retirement income, pointed out the 2021 Global Pension Index report. তাহলে আমরা এখান থেকে শুধু আমাদের এটাই লাগবে। WBCS এর যদি আমি কথা বলি, যে তাহলে আমি কীভাবে মনে রাখবো? আমি মনে রাখবো যে ইন্ডিয়াতে 40 জন লোক পেনশন পায় 2021-এ। এইটা হচ্ছে এর মনে রাখা ট্রিক। ইন্ডিয়াতে কতজন লোক পেনশন পায়? যদি ধরো তোমার বাবা কি তোমার বাড়িতে কেউ পেনশন পেয়ে থাকে, তাহলে মনে করবে যে তাকে দিয়ে মোট 40 জন লোকের পেনশন ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়ে থাকে। ইন্ডিয়ান গভর্নমেন্ট কতজন লোকের পেনশন দেয়? 40 জন লোকের পেনশন দেয়। এইটা হচ্ছে মনে রাখার ট্রিক্স। ওকে, আবার এটাও তো পেনশন থেকে 40, পেনশন থেকে 40 এটাও হতে পারে, কিন্তু আমি যেভাবে মনে রেখি সেটা হচ্ছে 40 আউট অফ 43, সেটা হচ্ছে কি 40 জন লোকের পেনশন ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়ে থাকে। আচ্ছা, নেক্সট খুবই ইম্পর্ট্যান্ট, ন্যানো নাইট্রোজেন লিকুইড ফার্টিলাইজার ইন্ডিয়ান গভর্নমেন্ট দিচ্ছে কাকে? শ্রীলঙ্কাকে। ন্যানো নাইট্রোজেন লিকুইড ফার্টিলাইজার। আচ্ছা, একটু পড়ি। স্টক অফ 1 lakh liters of nano nitrogen liquid fertilizer imported from India is being airlifted to Sri Lanka, okay, from the Indian Farmers Fertilizer Cooperative Limited, আমরা জানি ইফকো। okay, IFFCO, India's biggest cooperative society which is wholly owned by Indian cooperatives. তাহলে ইফকো হচ্ছে ইন্ডিয়ান বিগেস্ট কোঅপারেটিভ সোসাইটি, যেখান থেকে লিকুইড ন্যানো নাইট্রোজেন লিকুইড ফার্টিলাইজার পাঠানো হচ্ছে কোথায়? শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে পাঠানো হচ্ছে। ওকে, তো আমি মনে করি যে তোমরা যদি প্রতিদিন এরকম মানে মোস্ট ইম্পর্ট্যান্ট 10টা করে একবার খাতায় টুকে নাও, তাহলে আমার মনে হয় না যে মান্থ এন্ডে গিয়ে, বছরের শেষে গিয়ে অথবা পরীক্ষার সময় আমাদের এত লাফালাফি যাবে করতে হবে, কোনটা পড়তে হবে না আর কি। আচ্ছা, নেক্সট 52nd edition of India Film Festival, International Film Festival of India. Okay, 52nd International Film Festival of India কখন হবে? নভেম্বর মাসে। আমরা জানি এটা প্রত্যেক বছর গোয়াতেই হচ্ছে, আর নভেম্বর মাসেই নর্মালি হয়ে থাকে। ওকে, তাহলে এর বিষয়ে আর বেশি কিছু বলার নেই। আর যখন হবে তারপরে কে কী অ্যাওয়ার্ড পেলো, কোন মুভি অ্যাওয়ার্ড পেলো,
ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা দেখে নেব। জাস্ট এখন দেখে নেওয়া যে কখন হচ্ছে, যাতে করে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপডেটেড হতে থাকে প্রতিদিন। ওকে, চলো এখানে আর বেশি কিছু বলছি না, বেশি কিছু বলা নেই। এটা আমাদের ডাব্লিউবিসিএসের কারেন্ট অ্যাফেয়ার্সে যদি আমি কথা বলি, খুবই ইম্পর্টেন্ট। গীতা গোপীনাথন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF ম্যানেজিং ডাইরেক্টর ক্রিস্টিনা জর্জিয়েভিয়া অ্যানাউন্সড দ্যাট ফান্ড চিফ ইকোনমিস্ট। তাহলে এই গীতা গোপীনাথন কোনটা পোস্ট হোল্ড করছিলেন এতদিন পর্যন্ত? ফান্ড চিফ ইকোনমিস্ট। ওকে, IMF-এর ফান্ড চিফ ইকোনমিস্ট গীতা গোপীনাথন উইল রিটার্ন টু হার্ভার্ড ইউনিভার্সিটি। আচ্ছা দেখো এখানে উনি কোথায় রিটার্ন করলেন, সেটা একবার ওই রঘুরাম রাজনের বেলায় আমাদের কিন্তু এসেছিল, যে উনি RBI ছেড়ে রঘুরাম রাজনের ব্যাপারে, যে রাজন আমাদের RBI গভর্নর ছিলেন, ওনার কিন্তু এসেছিল যে উনি RBI ছেড়ে কোথায় যখন ইউনিভার্সিটিতে জয়েন করলেন। ওকে, তো এটাও খুবই ইম্পর্ট্যান্ট যে গীতা গোপীনাথন কোন ইউনিভার্সিটিতে জয়েন। তাহলে জি এর পরে এইচ আসে, জিতে গীতা আর এইচতে হার্ভার্ড। ওকে, জি এর পরে এইচ আসে, এটা হচ্ছে এর মনে রাখার সিস্টেম। ওকে, জি এর পরে এইচ আসে, তুমি একবার থেকে দুবার একটু রিপিট করে নাও, দেখবে ভুলবে না। অক্সফোর্ড থাকুক, সে ম্যাসাচুসেটস থাকুক, আর যেই থাকুক, যে কোনো ইউনিভার্সিটি থাকুক না কেন, যে গীতা গোপীনাথন কোথায় করলো, জি এর পরে এইচ আসে, সো গীতা থেকে হার্ভার্ড ইউনিভার্সিটি। ওকে, এই তুমি ভুলবে না, হার্ভার্ড ইউনিভার্সিটি, এই ভুলছো না, জির পরে এইচ আসে। ঠিক আছে, আমাদের কানেকশান দেওয়ার সিস্টেম অনেকটা এরকম, মানে ম্যাক্সিমাম জায়গায় আমরা জির পরে এইচ, ওর পরে পি, এইগুলো দিয়ে মনে রাখবো। ওকে, খুবই ইন্টারেস্টিং, মানে আমার যে কানেকশানগুলো একবার যদি তুমি পড়ো আর একবার যদি তুমি একটু রিভিশন দাও, আর ভুলছো না। আচ্ছা, নেক্সট হাইভেন প্রোগ্রাম। ওকে, লঞ্চেড দীনদয়াল উপাধ্যায় পোর্ট ট্রাস্ট। তাহলে দীনদয়াল পোর্ট ট্রাস্ট কোথায়? কান্ডলা পোর্টের নাম চেঞ্জ করে কিন্তু দীনদয়াল উপাধ্যায় পোর্ট নাম রাখা আছে। এটা কোথায়? গুজরাটে, কচ্ছ ডিস্ট্রিক্ট। আর এটা গালফ অফ কচ্ছ, এটা হচ্ছে কোথায়? গালফ অফ কচ্ছ। ওয়ান অফ দি মেজর পোর্ট ইন ওয়েস্টার্ন কোস্ট, ওয়ান অফ দি মেজর পোর্ট ইন ওয়েস্টার্ন কোস্ট। ওকে, তাহলে আমাদের এখানে কি মেনলি লাগবে? আয়ুষ্মান প্রোগ্রাম যেটা, সেটা কোথায় লঞ্চ করা হয়েছে, আর দীনদয়াল পোর্টের নামটা কোন পোর্টের নাম করা হয়েছে, এই পোর্টটা কোন কোস্টে অবস্থিত আর কোথায় অবস্থিত। কচ্ছ ডিস্ট্রিক্ট যদিও না আসে, এই ওটা গালফ অফ কচ্ছ, এটা যে গালফ অফ কচ্ছ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমাদের ডাব্লিউবিসিএসের পরীক্ষা বোধহয় 12-15-তে এসেছিলো। কান্ডলা পোর্ট কোথায় অবস্থিত? গালফ অফ কচ্ছ, খাম্বাত, তোমরা জানো ওইদিকে খাম্বাত আছে, কচ্ছ আছে। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট কি কান্ডলা পোর্টের নাম কি চেঞ্জ করে রাখা হয়েছে, আর এটা কোন কোস্টে অবস্থিত। ওয়ান অফ দি মেজর পোর্ট ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া। চলো নেক্সট, এটা কিন্তু প্রত্যেকবারই আছে, থমাস কাপ, বুকের কাপ প্রত্যেকে আছে। আচ্ছা, এখানে মনে রাখার জন্য একটু বলে দিই যে থমাস নামটা খ্রিস্টান ধর্মে কী আছে, যে মেল নাম হয়, পুরুষদের নাম হয়, এইটা তোমরা মনে রাখো। থমাস যে নামটা, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মে পুরুষদের নাম হয়। তাহলে থমাস কাপ হচ্ছে পুরুষদের ব্যাডমিন্টন। ওকে, আর উবের কাপ তাহলে কী হবে? মহিলাদের ব্যাডমিন্টন। আমি কিন্তু এইভাবে মনে করতাম যে থমাস নাম করে একজন লোক আছেন, যিনি হচ্ছেন পুরুষ, তাহলে উবের কাপ ন্যাচারালি ফিমেলদের হবে। তো এখানে এইটা মনে রাখার বিষয়। আরেকটা মনে রাখার বিষয় যে এবছর 2021-এ চায়না বিট জাপান, ওকে, ইন উবের কাপ। আর থমাস কাপে কে? ইন্দোনেশিয়া। থমাস কাপে কে জিতল? ইন্দোনেশিয়া, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়না 3-0, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়না 3-0। তাহলে থমাস কাপ কে জিতল? ইন্দোনেশিয়ার। উবের কাপ কে জিতল? চায়না। খুবই ইম্পর্ট্যান্ট আজকের দিনে যদি আমরা দেখি, থমাস কাপ, উবের কাপ খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, মানে প্রত্যেকবার দেখেছি থমাস কাপ আসবে নাহলে উবের কাপ আসবে,
অথবা কোন কাপ কোন কার সম্পর্কে লিখিত। আচ্ছা, এই দুটো বই খুবই ইম্পর্ট্যান্ট, স্যার সৈয়দ আহমদ সম্পর্কে লিখিত। ওকে, তোমরা জানো হিস্ট্রিতে উনি একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব, খুবই প্রসিদ্ধ ব্যক্তিত্ব। লিখেছেন কি সাইফে কিদওয়াই, সাইফে কিদওয়াই। আর পরের বইটা কে লিখেছেন? গুলজার সাহেব। তোমরা জানো গুলজার সাহেব খুবই মানে বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি ওই পয়েট, তারপরে লিরিসিস্ট, তারপরে আবার ডাইরেক্টর। ওনার নামে 3টে মানে পদবী যুক্ত আর কি, পয়েট, লিরিসিস্ট আর ডাইরেক্টর। তো উনি কী বই লিখছেন? অ্যাকচুয়ালি আই মেড দেম এ মেমোয়ার, অ্যাকচুয়ালি আই মেড দেম এ মেমোয়ার। ভীষণই ইম্পর্ট্যান্ট দুটো বই। মানে এখানে যে ব্যক্তিত্ব সম্পর্কে লেখা হয়েছে সেই ব্যক্তিত্ব, আর এখানে ইনি যে লিখেছেন আর কি গুলজার সাহেব। যেহেতু গুলজার সাহেবের সম্পর্কে আমরা যতটা কম বলবো ততটা, মানে যত বেশি বলবো তত কম হবে বলে, যত বেশি বলবো তত কম হবে। নেক্সট, Indian American scientist Dr. Vivek Lal, who has been chief executive of General Atomics Global Corporations since 1st June 2020, was presented with Lifetime Achievement Award in Ritosa Family Summit in Dubai. তো ইনি কি মানে কোথাকার চিফ এক্সিকিউটিভ ছিলেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে জেনারেল অ্যাটমিক্স গ্লোবাল কর্পোরেশন। ওকে, ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো, আর উনি কোথাকার ব্যক্তিত্ব বর্তমানে আছেন আর কি। দেখো আজকের দিনে এমপ্লয়মেন্ট খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে যদি আমি দেখি রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা RIL বলি সংক্ষেপে, ওকে RIL বলি, তার মানে গ্লোবালি র্যাঙ্ক হচ্ছে 52। ওকে, গ্লোবালি র্যাঙ্ক হচ্ছে 52। আর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে কে কে আছে? স্যামসাং, IBM আর মাইক্রোসফট। স্যামসাং, IBM আর মাইক্রোসফট। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি খুবই ইম্পর্ট্যান্ট যে গ্লোবালি মানে ইন্ডিয়াতে আবার টপ। ওকে, RIL ইন্ডিয়াতে আবার টপ। ওকে, টপ র্যাঙ্ক ইন্ডিয়াতে, টপ র্যাঙ্ক ইন্ডিয়াতে, টপ র্যাঙ্ক। তো সেক্ষেত্রে RIL খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য আজকের দিনে। তো আমি মনে করি যে আজকের যে ডিসকাশনটা হলো তোমাদের খুবই কাজে লাগবে। মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো আমি খুঁজে তোমাদের জন্য নিয়ে এলাম, মানে তোমাদের আর হাতড়াতে হবে না সেটাই বলা। আর সেকেন্ড থিং, শুরুতে আর শেষে কিন্তু আমাদের এই বিষয়টা থাকবে, আই ক্যান ডু ইট, আই ডু ইট। ওকে, তোমরা যদি শিব খেরার বই যদি কেউ পড়ে থাকো, বড় বড় যে মোটিভেটাররা রয়েছেন ফেসবুকে, সোনু শর্মা স্যার, তারপরে সন্দীপ মহেশ্বরী স্যার, তো এনাদের কথা যদি তোমরা শুনবে, ওরা প্রত্যেক কথাই বলবে যে তোমাকে নিজেকে আগে বিশ্বাস করতে শেখাও। ওকে, তুমি যে কাজটা করতে পারবে আর তার বেসিসে তুমি করবে, নিজেকে বিশ্বাস করো, বিলিভ ইন ইয়োরসেলফ। ওকে, বিলিভ ইন ইয়োরসেলফ, এইটা হচ্ছে তাই, আর কিছু না। ওকে, বিলিভ ইন ইয়োরসেলফ। তো আমি আশা করি যে তোমাদের এই মন্ত্রটা তোমরা সকালে সন্ধ্যায় তোমাদের কাজে লাগাবে। ওকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। ওকে, শিওরলি এটা তোমাদের জীবনে অনেক কিছু উপহার নিয়ে আসবে, শিওরলি। হোপ আজকের ক্লাস খুবই মজাদার হলো। নেক্সট টাইম পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।